কিছু কিছু কেক বানানোর পর আসলে মনে অন্যরকম একটা শান্তি আসে। কেকগুলো যখন দেখি তখন মনে হয় সেই কেকগুলো কি আমি বানিয়েছি। সত্যি তখন মনে আলাদা রকম একটা শান্তি আসে। কাস্টমার আমাকে একটা ফটো পাঠিয়ে বলেছে এই কেকটি সেম টু সেম বানিয়ে দেওয়ার জন্য। কোনো কেকই কিন্তু সেম টু সেম করা যায় না, তখন আমি বলেছিলাম নিজের মতো করে চেষ্টা করব। তবে কেকটি করার পরে মনে হচ্ছিল যে ছবির চাইতে আমি সুন্দর করতে পেরেছি। কাস্টমার আপুও কেকটি পেয়ে অনেক বেশি খুশি হয়েছিল। তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবা। আর এই কেকটি কিন্তু চকলেট ফ্লেভারে ছিল 1 পাউন্ডের মধ্যে। আর আমি জানি আমার কেকগুলো তোমরা অনেক বেশি পছন্দ করো। অনেকেই আছে চকলেট কেক নিতে চায় অথচ কেকের দাম শুনে দৌড় দেয়। তোমরা যদি এই ভিডিওটি দেখে থাকো তাহলে অবশ্যই তোমাদের মাঝে একটা ধারণা চলে আসবে একটা চকলেট কেকের মধ্যে কি পরিমাণ চকলেট আমরা ইউজ করে থাকি। আর একটা কথা কি, ভালো কোনো জিনিস খেতে গেলে কিন্তু অবশ্যই সেটা ভালো দাম দিয়ে কিনে নিতে হয়, এটা সবাই জানে। কিন্তু অনেকে আছে আপনারা অনেক বেশি বলেন যে কেকের দাম বেশি হয়ে যায়। তো আপনারা অবশ্যই বুঝতে পারছেন এখানে কি পরিমাণ চকলেট ইউজ করেছি এবং চকলেট টপার ইউজ করেছি। আর একটা কথা ভুলে গিয়েছিলাম, এটা হচ্ছে চকলেট ওভারলোডেড কেক। যারা নর্মাল চকলেট কেক নিতে চান কিন্তু সেই দামটা একটু তুলনামূলক এটার চাইতে একটু কম। আর এদিকে দেখো এমনিতে গরম, তার মধ্যে কারেন্টটা বারবার করে ডিস্টার্ব করছিল আমার কাজের মধ্যেও। একটা কেক করতে যে আমাদের কতই না প্যারার মধ্যে পড়তে হয়। পরিশেষে কিন্তু কেকগুলো দেখে মনে অনেক শান্তি লাগে যে না আমি কাজটা করেছি, আমার কাজটা সুন্দর হয়েছে। তো এটা হলো আমার কেকের ফাইনাল লুক। আমার কেকটি যদি ভালো লাগে থাকে অবশ্যই আমার পেজে একটা ফলো দিবেন। ধন্যবাদ।